গুড মর্নিং এভরিওয়ান। বেরিয়ে পড়লাম অফিস যাওয়ার জন্য। আজকে স্টেশনে এসে দেখি লোকে লোকারণ্য। এই এত মানুষ একটা লেডিস কম্পার্টমেন্টে উঠবে। আমি ডেলি প্যাসেঞ্জার হলেও আমার ভিড় দেখলে ভীষণ ভয় করে। যাই হোক, কোনো রকমে উঠে পড়লাম ট্রেনে। 2 ঘন্টা কেটেও গেল, পৌঁছে গেলাম বর্ধমানে। এই দেখো সেই কাকা আজও কিন্তু আমার জন্য অপেক্ষা করছিল। মানুষটা খুব ভালো, পুরো রাস্তায় কত রকম গল্প করতে করতে যায়। তারপরে পৌঁছে গেলাম অফিসে। অফিসে পৌঁছে আজকে প্রচণ্ড ওয়ার্ক প্রেশারের মধ্যে পড়েছিলাম। খাবার সময়টুকু পাচ্ছিলাম না, কিন্তু পেট তো আর শুনবে না, যা হোক করে একটু খেয়ে নিলাম। এখন বাজে বিকেল 5টা, এখনও পর্যন্ত কিন্তু পুরো দমে কাজ চলছে। 5:30টার পরে আমি অফিস থেকে বেরোলাম। পুরো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটা টোটো স্টেশন যেতে চাইছে না। কি জানি আমি আজকে 6টা ট্রেনটাও পাবো কি না। 5:54 আমি স্টেশনে এসে পৌঁছালাম। তারপরে যা হোক করে পা চালিয়ে এসে আমি 4 নম্বরে আমার ট্রেন দাঁড়িয়েছিল, সেই ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা যত হাওড়ার দিকে এগোচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে। আজকে সারাদিনই এই ভিড় ভাট্টা আর কাজের চাপ নিয়েই কেটে গেল। তারপরে বাড়িতে চলে এলাম। আজকে বাড়ি আসতেও দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় 8:30। এসে ফ্রেশ হলাম, তারপরে মনে হলো একটু চা খাই। চাটা বসিয়ে বিস্কিট নিতে গিয়ে দেখি বিস্কিটের কন্টেনার ফাঁকা হয়ে গেছে। তাই বিস্কিটটা একটু রিফিল করে নিলাম। যদিও আমি এইসব বিস্কিট খাই না, কিন্তু আজ একটু খেতে ইচ্ছা করলো। তারপর চা আর বিস্কিট খেতে খেতেই চলে এলো কুহু। কুহু আসা মানেই হাজার রকম গল্প। তখন তোমার যতই ক্লান্তি থাকুক, কুহুকে সময় দিতেই হবে, না হলে ও ছাড়ার পাত্রী নয়। এরপর আমি খাচ্ছিলাম, ও বলল আমিও খাবো, ওকেও দিলাম রুটি চিকেন। তারপর আমি করছিলাম হচ্ছে স্কিন কেয়ার। ব্যাস, আমি দেখছি হঠাৎ করে তাকিয়ে বোরোলিন নিয়ে নিজের মুখে গলায় হাতে মাখছে। কন্টেনারটা পুরো ফাঁকা। দেখো কাণ্ড। চলো তাহলে আজকের মতো টাটা।